তো মালয়েশিয়াতে এসেছি আর ওদের বিখ্যাত ব্যানানা লিফ খাবো না, এটা তো হয় না। ভাত আছে এবং আমি যদি এভাবে পাশে থেকে দেখাই আপনাদেরকে, সব একসাথে কাছে এনে দেখাই। এখানেও এই যে এটা আমাদের মাটন, বেশ বেশ অনেক টুকরো মাটন এসেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ট্রাভেলার্স ফ্যামিলির নতুন একটা ব্লগে স্বাগত জানাচ্ছি। ট্রাভেলার্স ফ্যামিলি এখন কুয়ালালামপুর, মালয়েশিয়া। তো এখানে আমরা একদিনে আসলে কি কি কভার করা যায় সেটা দেখছিলাম। তো আমরা সকালে আমাদের হোটেল থেকে বেরিয়ে মাত্র 10 মিনিটের হাঁটা পথ আমরা টুইন টাওয়ারটা দেখতে পেরেছি। তো টুইন টাওয়ারটা কমপ্লিট করতে করতে ওখানে কিছু ফ্যামিলি পিকচার্স, ওখানে ওই যে ফটোগ্রাফাররা দাঁড়িয়ে থাকে, আমাদের দেশে যেমন কক্সবাজার বিচে দাঁড়িয়ে থাকে ওরকম ফটোগ্রাফাররা দাঁড়িয়ে থাকে। আপনারা চাইলে ওখানে আপনাদের ফ্যামিলি পিকচার্স তুলে নিতে পারবেন। তো 15 রিঙ্গিতের বিনিময়ে একটা করে পিকচার্স আসবে, ওরা সরাসরি আপনার ফোনে ডাউনলোড করে দিয়ে দিবে, আপনার হোয়াটসঅ্যাপে কিংবা আইফোন থাকলে আইফোনে ডাউনলোড করে দিয়ে দিবে। তো আমরা ওভাবে বেশ কিছু ফ্যামিলি পিকচার্স তুলেছি অ্যান্ড ইট টুক সাম টাইম। এরপরে আমরা, ওইটা তো ছিল কেএলসিসিতে টুইন টাওয়ারটা, কেএলসিসি থেকে আমরা মেট্রোতে করে আমরা 4টা স্টেশন পরে কেএল সেন্ট্রালে চলে এসেছি। এখানে এখন আমরা লাঞ্চ করার জন্য এসেছি, ব্রিকফিল্ডস লিটল ইন্ডিয়া। তো মালয়েশিয়াতে এসেছি আর ওদের বিখ্যাত ব্যানানা লিফ খাবো না, এটা তো হয় না। তো আমরা এখন ওদের বিখ্যাত সেই ব্যানানা লিফের মিল ট্রাই করতে এসেছি। পাশেই একটা এখানে শাড়ির শোরুম আছে। তো যারা এখানে মালয়েশিয়াতে যারা ইন্ডিয়ানস আছেন ওরা এখানে রেগুলার আসেন, শুধু ইন্ডিয়ানস না ট্যুরিস্টরাও আসেন, আমরাও এখানে ট্যুরিস্ট। তো এটা আমাদের রেস্টুরেন্ট আঞ্জাপ্পারে আমরা এখন আমাদের লাঞ্চ করতে এসেছি। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে ভেতরে যাই। এবং এটা বেশ পপুলার মনে হচ্ছে, এখানে আমরা বেশ কিছু ফরেনার্সকেও দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। So everybody is having their food here. বন্ধুরা, আমাদের ব্যানানা লিফ প্ল্যাটার যেটা মিল যেটা চলে এসেছে। আসলে এখানে ব্যানানা লিফটাকে আমরা আমাদের প্লেট হিসেবে ব্যবহার করব। এই যে আমাদের 4 জনের জন্য 4টা ব্যানানা লিফ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই খাবার যেটা আসলে আমরা খেতে যাচ্ছি আর কি। এখানে প্রথমে আমরা পাপড় পেয়েছি। তো এটা হচ্ছে কুয়ালালামপুরের সেই বিখ্যাত ব্রিকফিল্ডের ব্যানানা লিফ মিল। এখানে একটা রুটি আছে, ওরা এটাকে চাপাটি বলছিল, কিন্তু এই যে 3 কোনা, আমাদের যে 3 কোনা রুটি। আর এখানে এই যে ভাত আছে, এখানে এই যে বিভিন্ন ধরনের সাম্বাল টক এসেছে। আমরা এর আগে দার্জিলিংয়ে খুব মজা করে আসলে থালি খেয়েছিলাম। তো ওই থালিতেও বিভিন্ন ধরনের আইটেমস দেওয়া থাকতো এবং আমরা এখনও সেই খাবার মিস করি। আজকের খাবারটাই যে এখানে মনে হচ্ছে একটা ডাল, আর এটাতে বেশ ঝোল দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মাটন থালি, না সরি এটা হচ্ছে আমাদের চিকেন থালি এবং আমরা মাটন থালিও অর্ডার করেছি। এখানে সেই দই দেখা যাচ্ছে, এখানেও কিছু একটা ঝোল আসলে খেলে বোঝা যাবে, সাম্বাল টাইপের। আর এটা সম্ভবত ডেজার্টটা, এটা সম্ভবত সুজি দিয়ে বানানো একটা ডেজার্ট। এখানে একটু ভেজিটেবলস দেখতে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি নারকেল কোড়াও আছে। আর এটাও একটা ভেজিটেবল, কুমড়া হতে পারে। আর এখানে হচ্ছে ওদের যে সাম্বালগুলো থাকে, খুব স্পাইসি কিছু ঝোল থাকে। আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। ভাত দিয়েই আসলে এভাবে করে খেতে হবে। আর এটা হচ্ছে আমাদের মাটন থালি। এখানেও আমরা একইভাবে পাঁপড় আর চাপাতি পেয়েছি। 3 কোনা রুটিটা, 1 বাটি ভাত আছে এবং আমি যদি এভাবে পাশে থেকে দেখাই আপনাদেরকে, সব একসাথে কাছে এনে দেখাই। এখানেও এই যে এটা আমাদের মাটন, বেশ অনেক টুকরো মাটন এসেছে। আর এই যে এগুলো হচ্ছে সাম্বাল, এটা একটু ডাল টাইপের একটা আইটেম, এটাও সবজি। আর এটা হচ্ছে সেই দইটা। তো এটা হচ্ছে মাটন। তো এখন আমরা ট্রাই করি পাঁপড় আর চাপাতিটা আমি একটু পরে ট্রাই করছি। আমি একটু ভাত নিয়ে ওদের চিকেন কারিটাকে একটু ট্রাই করতে চাই। সবাই আসলে এভাবেই খাচ্ছে, আমাকে কতটা দেখা যাচ্ছে আমি জানি না। এই যে ভাতটাকে আসলে এভাবে করে নিয়েই খেতে হবে, সবাই আসলে এভাবেই খাচ্ছে। ভাতটাকে এভাবে নিয়ে তারপরে মন পছন্দ মতো সাম্বাল আর কারি দিয়ে আপনি মিশিয়ে খাবেন। তো আমি প্রথমেই ওদের এই ছোটো জিনিসটাকে ট্রাই করতে চাই। এটা মনে হচ্ছে ডালের ভিতরে একটা
শাক দেয়া আছে। সাথে একটু সাম্বাল সসটা নিতে চাই, বেশ টুকটুকে লাল স্পাইসি চিকেন বলছে। আচ্ছা হ্যাঁ, সাম্বারটা ঝাল, যাদের আসলে ঝাল খাওয়ার অভ্যাস নেই ওদের একটু কষ্ট হতে পারে, একটু ঝাল। আমি ব্যালেন্স করার জন্য আমি একটু সবজিটা নিচ্ছি এখন। এটা মনে হচ্ছে একটা সবজি। সবজিটা বেশ টেস্টি, কারণ এখানে একটু পাঁচফোড়ন দেওয়া আছে, একটু মিষ্টি লেগেছে খেতে। সাম্বালটা অনেক টেস্টি, কিন্তু বেশ ঝাল ছিল। তো আমি একটু চিকেনটা ট্রাই করতে চাই। বেশ বড় বড় 2 টুকরা চিকেন এসেছে, চিকেন এসেছে, সাথে প্রচুর পরিমাণ গ্রেভি আছে। আপনি আসলে মাংস দিয়ে চিকেনটা খেলে গ্রেভি দিয়ে আপনি অনায়াসে রুটিটা খেয়ে ফেলতে পারবেন। তো আমি একটু চিকেন ভেঙে দেখছি। ওয়াও, চিকেনটা একদম টেন্ডার। খুব টেস্টি। বন্ধুরা, আমরা লিটল ইন্ডিয়াতে যেই রেস্টুরেন্টে বসে এখন খাচ্ছি, এটার নাম হচ্ছে আঞ্জাপ্পার। আমি আপনাদের সুবিধার্থে ওদের মেনু বুকটা দেখিয়ে দিচ্ছি। আমরা ওদের 2টা ব্যানানা লিফ মিল নিয়েছি এবং আমাদের বিল এসেছে 45 রিঙ্গিত 50 সেন্টস, 50 সেন্টস। এই হচ্ছে ওদের মেনু বুকটা, আমি দেখিয়ে দিচ্ছি। ভবিষ্যতে যারা এখানে খেতে আসবেন আপনাদের সুবিধা হবে, আপনারা আগে থেকেই হয়তো দেখে সিলেক্ট করে আসতে পারবেন। এবং ওদের খাবার কিন্তু বেশ ডেলিশিয়াস। We have just tried their 2 banana leaf meal. Both of them were extremely delicious. So আমাদের বাকি আইটেমগুলো প্রায় একই কাছাকাছি, তো আমি সবগুলো তো আর নিচ্ছি না। আমি এখন আমাদের মাটনটাকে একটু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমরা যেহেতু আসলে ফ্যামিলি সবাই মিলেই খেতে বসেছি, তাই আমি বাটি ধরে নিজেই খেয়ে ফেলছি। এখানে সবাই আসলে হাত দিয়ে ধরেই খাচ্ছে, বাটি টাটি চামচের কোনো ব্যবস্থা নাই, আপনাকে এভাবেই খেতে হবে। মাটন বেশ অনেক টুকরা মাটন এসেছে এখানে, প্রচুর পরিমাণ, বেশ 7-8 টুকরা মাটন আমি দেখতে পাচ্ছি এবং প্রচুর পরিমাণ ঝোল আছে। মাটনের ঝোলটা একটু হালকা। যেমনটা আমি বলছিলাম, মাটন সাধারণত আমরা প্রচুর মশলা দিয়ে খাই, কিন্তু এখানে মাটনের ঝোলটা একটু হালকা, মাটনের স্মেলটাও আছে। আর আমাদের দেশে, আমরা বাংলাদেশে যেটা করি, প্রচুর মশলা দিয়ে মাটনের স্মেলটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করি। তো না, মাটনের স্মেলটা একটু আছে, ঝোলটা একটু হালকা। সেই তুলনায় চিকেনের ঝোলটাকে বেশ গাঢ় মনে হচ্ছে। তো সব মিলিয়ে, আর মালয়েশিয়া এসে ভাত খেতে পারছি। আচ্ছা, আমি একটু আমাদের রুটিটা দিয়ে, এটা একদমই লেস অয়েলি একটা চাপাতি, একদমই কোনো তেল চিটচিটা কোনো ভাব নেই, তবে একেবারে কি বলে, সাদা রুটিও না আসলে। এখান থেকে আমি চিকেনের গ্রেভিটাকে একটু খাই। বেশ ঘন, চিকেনের গ্রেভিটা বেশ ঘন। রুটি দিয়ে আমার বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা এইভাবে সবগুলো আইটেম মিলিয়ে আমাদের ব্যানানা লিফ মিলটা এখন কমপ্লিট করব। আপনারা যখন মালয়েশিয়ায় বেড়াতে আসবেন আপনারাও ট্রাই করবেন। আর মালয়েশিয়ায় বসে ভাত খেতে পারাটা আসলেই বেশ ভালো লাগছে।
তো এখন আমরা আমাদের মিলটা এনজয় করি, আপনাদেরকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। আপনাদের সাথে দেখা হচ্ছে ট্রাভেলার্স ফ্যামিলির পরের ব্লগে। যারা ট্রাভেলার্স ফ্যামিলির সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, যেন আমাদের যেই নতুন নতুন রেস্টুরেন্টে যাই আমরা আপনাদেরকেও জানাতে চেষ্টা করি আমাদের এক্সপেরিয়েন্স, সব কিছু যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আর পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকুন।